বাংলাদেশের উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে পাগল বেশি রয়ের সদস্যরা ঢুকে পড়েছে এমন একটি নিউজ সাম্প্রতিক ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সেই দিক থেকে বাংলাদেশে আওয়ামী রাজনীতির এবং ভারতের যোগসূত্রতা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এটা নিয়ে আমাদের আজকের এপিসোড। পাগলের বেশে একের পর এক ব্যক্তি, এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু? দেখুন, উগ্র হিন্দুত্ববাদী ভারত কিন্তু বাংলাদেশের উপর নানাভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে সেই শেখ হাসিনা আমল থেকে, যেটা বর্তমানেও চলছে। শেখ হাসিনা ক্ষমতা নেই, ভারতের এখন অগ্নিমূর্তি ধারণ করেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা কিন্তু নানামুখী ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। তারই একটা অন্যতম অংশ বিশেষ হচ্ছে পাগল বেশে ভারতের নাগরিকদের বাংলাদেশের রয়্যাল এজেন্ট হিসেবে ঢুকিয়ে দেওয়া, যেটা সীমান্তে লক্ষ্য করা গেছে। এখন কথা হচ্ছে, সীমান্ত দিয়ে এইভাবে পাগল বেশে যারা আসছে তারা কিন্তু অনেকেই হিন্দিতে কথা বলে। ভাই, হিন্দিতে सब बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। যাক, আপনারা শুনতেই পারলেন। এখন কথা হচ্ছে, এই ধরনের পাগল কিন্তু জাস্ট আবভাব দেখায়, কিন্তু তাদের নখগুলো কিন্তু কাটা থাকে। আপনারা জানেন পাগলরা নখ কাটে না। এটা নিয়ে বিভিন্ন মানুষের কথা বলেছে বা বিভিন্ন রিপোর্টে এসেছে। এখন এরা বাংলাদেশে ঢুকে কি করতে চায়? বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদী আওয়ামী লীগ এবং বিজেপির রাজনীতিকে তারা আবার বাংলাদেশে প্রমোট করতে চায়, এটা আপনারা সকলে জানেন। কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে কিন্তু পুরোপুরি ধরা খেয়ে গেছে। আসলে এইভাবে বিভিন্ন সমালোচনা বা ষড়যন্ত্র করতে থাকবে, কিন্তু তারা কোনোভাবে সফল হচ্ছে না। এটা আপনারা পূর্ব থেকে লক্ষ্য করেছেন। যাই হোক, এখন ফাইনাল কথা হচ্ছে, ভারত কিন্তু এর আগে আপনারা লক্ষ্য করেছেন দুর্গাপূজার সময়ে ভারতীয় নাগরিক ধরা খেয়েছে বাংলাদেশের ফরিদপুরের আমাদের ভাঙ্গায়। সেখানে কিন্তু তারা মূর্তি ভাঙচুর করেছে, যার মাধ্যমে বাংলাদেশের একটা ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চায় মুসলমানদেরকে সাথে নিয়ে। স্বয়ং ভারতীয় নাগরিক তারা বাংলাদেশে প্রবেশ করে হিন্দুদের মূর্তি ভাঙচুর করেছে দুর্গাপূজার সময়। এটা হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির একটা অংশ বিশেষ। যাই হোক, অবিলম্বে এদেরকে বয়কট করতে হবে বা এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কারণ রয়ের সদস্য কিন্তু সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, আপনারা সকলেই জানেন। সেভাবে বলতে গেলে এরা কোনোভাবে যাতে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে না পারে, এজন্য বাংলাদেশের প্রশাসন তথা বিজেপিকে আরও বেশি কঠোর হতে হবে। কারণ সীমান্তে অতন্ত্র পরিণত বর্তমানে বিজেপি তথা বর্ডার গার্ড বাংলাদেশ কাজ করছে। আপনারা জানেন, শেখ হাসিনা দীর্ঘ 15 বছর স্বৈরশাসনে তারা এতটা রিল্যাক্সিংভাবে কোনো দিনে কাজ করতে পারেনি এবং ভারতের মুখে দাঁড়িয়ে বা ভারতের বিএসএফের মাধ্যমে কোনোভাবে এভাবে কথা বলতে পারেনি। এখন সময় এসেছে তাদের সমুচিত জবাব দেওয়া। আমরা সীমান্ত অতন্ত্রী প্রহরীর মতো থাকবো, কোনো রয়ের এজেন্ট বা কোনো ধরনের ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, এটা আমাদের দেখতে হবে। কারণ তারা বাংলাদেশের সীমান্তে যেভাবে হত্যা করেছে জাস্ট নিছক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, অথচ বাংলাদেশে অবিলম্বে এরা ঢুকে যাচ্ছে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এটা কোনোভাবে হতে পারে না। ফাইনাল কথা হচ্ছে, এটাই আমাদের দেশ, যেখানে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে এবং বাংলাদেশের উপর ভারত যে এতদিন ছড়িয়ে ঘুরিয়েছে সেটা আর বরদাস্ত করা হবে না। দেশ আমাদের, সিদ্ধান্ত আমাদের। ভারত শেখ হাসিনাকে এতদিন টিকিয়ে রেখেছিল একমাত্র বিনা ভোট এবং ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং ইসলাম বিদ্বেষী সরকারকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সেই ভারতীয় এজেন্ডা যাতে আর বাস্তবায়ন হতে না পারে এবং একটি দেশ স্বাধীন, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে বেড়ে উঠতে পারে, সেটা আমাদের আত্মবিশ্বাস থাকবে। যাই হোক, রয়্যাল এজেন্ট বা এই ধরনের যারা আছে তারা যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এটা আমাদের আত্মবিশ্বাস থাকবে। এবং ভারতের এই কলুষিত রাজনীতিকে সমগ্র বিশ্বের মাঝে ফুটিয়ে তুলতে হবে যে একটা দেশের উপর তারা কীভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এতদিন ময়ূররঞ্জনকে নিয়ে কথা বলেছিলাম যে তারা মিডিয়ায় এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, অথচ তারাই কিন্তু বাংলাদেশের নাগরিক পাঠিয়ে দিচ্ছে রয়্যাল এজেন্ট হিসেবে। কতটা কলুষিত অধ্যায়! না, তাদের নিজেদের বাথরুম করার জায়গা নেই, অথচ বাংলাদেশে কি তারা। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কিছু বললাম না, অনেক কিছু আকার ইঙ্গিতে বুঝে নিতে হয়। আর আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্বে। উগ্র হিন্দুত্ববাদী আওয়ামী লীগ এবং ভারতীয় বিজেপি রাজনীতি নিয়ে এর আগে আমাদের ভিডিও আপলোড হয়েছে, সেটাও দেখে নিতে পারেন। এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম।